আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আজ কথা বলবো আমি কেন ইসলাম গ্রহণ করলাম এই বিষয়ের উপরে। যদিও আমার প্রত্যেকটি ভিডিওই আমি কেন ইসলাম গ্রহণ করেছি এই বিষয়ের উপরে। আমি আব্দুর রহমান আছি আপনাদের সাথে এবং আপনারা দেখছেন ড্রাগ টু লাইট ইসলাম। তো চলুন মূল ভিডিওতে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি কেন ইসলাম গ্রহণ করলাম, ইসলামে কি আছে, এই প্রশ্নটা আমার সকল আত্মীয় স্বজন আমাকে করেছে। তাদের জন্যই আজকের এই ভিডিওটা। আমি প্রথমত ইসলাম গ্রহণ করেছি হিন্দু ধর্মের কিছু অস্বচ্ছতার কারণে। যেমন হিন্দু ধর্মে বলা হয়ে থাকে ঈশ্বর এক, অদ্বিতীয়। আবার একই মুখে তারা বলে থাকেন ৩৩ কোটি দেবতার কথা, যারা নাকি যৌথভাবে এই মহাবিশ্ব পরিচালনা করে। তাদের এক একজনের রয়েছে আলাদা আলাদা ক্ষমতা। তারা বলে থাকেন ঈশ্বরের কোনো রূপ নেই, তিনি নিরাকার। আবার তারাই বলে থাকেন ঈশ্বরের ৪টি মাথা, তিনি চতুর্মুখী, তার ৪টি হাত, তার এক এক হাতে রয়েছে গদা, শঙ্খ, পদ্ম, সুদর্শন চক্র ইত্যাদি। আপনারাই বলুন, এখানে এক মুখে দুই রকম কথা হলো না? এখানে কি কোনো স্বচ্ছতা আছে? হিন্দু ধর্মের ধর্মগ্রন্থগুলোতে বলা হয়ে থাকে কর্মফলের কারণে মানুষের বারবার জন্ম মৃত্যু হয়ে থাকে। আবার একই গ্রন্থে বলা হয়ে থাকে ভালো কাজ করলে মৃত্যুর পরে স্বর্গে এবং খারাপ কাজ করলে মৃত্যুর পরে নরকে যেতে হবে। একই কর্মফলের কারণে একবার বলা হচ্ছে পুনর্জন্ম হবে, আবার বলা হচ্ছে স্বর্গ নরক বা বিচার হবে। তাহলে সঠিক কোনটা? এখানে কি স্বচ্ছতা আছে? ক্লাস 9-10-এর হিন্দু ধর্মের বইয়ে একটা অধ্যায় ছিল। অধ্যায়টির নাম ছিল মহামানব। এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে লোকনাথ ব্রহ্মচারী, রাম, কৃষ্ণ, চৈতন্যদেবকে নিয়ে। এখানে স্পষ্ট বলা হয়েছে তারা ছিলেন মহামানব, অর্থাৎ তারা মহৎ মানুষ। আবার তাদেরকেই বলা হয়েছে ভগবান। নিশ্চয়ই ভগবান এবং মানুষের মধ্যে রয়েছে সীমাহীন পার্থক্য। অবশ্যই স্রষ্টা এবং স্রষ্টার সৃষ্টি কখনো এক হতে পারে না। হিন্দু ধর্মে বলা হয়ে থাকে উপোস এবং বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানে তারা নিরামিষ খেয়ে থাকেন, আমিষ খান না। অথচ গরুর দুধ ছাড়া কোনো পূজা হয় না। তারা উপোস এবং ধর্মীয় আচার অনুষ্ঠানে প্রচুর পরিমাণে দুধ এবং দুগ্ধজাত খাবার খেয়ে থাকেন, যার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রাণীজ আমিষ। এখানে কথার সাথে কাজের মিল কোথায়? ইসলাম ধর্মের প্রত্যেকটা আইন সকল মুসলমানদের জন্য সমান। অথচ হিন্দু ধর্মের মানুষ মারা গেলে কোনো গোত্রের লোক মুখাগ্নি করে দাফন করেন, কোনো গোত্রের মানুষ চিতায় পুড়ে ছাই করে দেন, কোনো গোত্রের মানুষ মৃত ব্যক্তিকে কবরে বসিয়ে মাটি দেন, কিছু ক্ষেত্রে নদীর জলে ভাসিয়ে দেন। এখানে নির্দিষ্টতা কোথায়? নিশ্চয়ই কোনো প্রাণীর মাংস হারাম হলে সেই প্রাণীর সাথে যুক্ত সকল উপাদানই হারাম। হিন্দুরা গরুর মাংস খান না, কিন্তু গরুর দুধ খান। আচ্ছা বলুন তো, দুধ কোথা থেকে আসে? গরুর মাংস, রক্ত, শিরা, উপশিরা, মাথা থেকে লেজ পর্যন্ত সমস্ত শরীর বেয়ে দুধ এসে স্তনে জমা হয়। গরুর মাংসে যে সকল উপাদান বিদ্যমান, গরুর দুধেও সেই উপাদান বিদ্যমান। তাহলে দুধ খেয়ে শুধু মাংস হারাম কেন? গরু চামড়া দিয়ে খুল বা বাদ্যযন্ত্র বানিয়ে বাজাচ্ছেন, পায়ের জুতো বানিয়ে হাঁটছেন, শিং দিয়ে চিরুনি বানিয়ে মাথা আঁচড়াচ্ছেন, গোবর দিয়ে জ্বালানি বানিয়ে ভাত রান্না করে খাচ্ছেন, কোমরে ব্যবহৃত বেল্টও গরুর চামড়ার। তাহলে হারাম শুধু গরুর মাংস? আমি ইসলাম গ্রহণ করেছি এই সমস্ত অস্বচ্ছতা থেকে স্বচ্ছতায় আসতে, অন্ধকার থেকে আলোতে আসতে। ইসলামে এমন কোনো বিষয় নেই যেখানে অস্বচ্ছতা রয়েছে, বা সঠিক কোনো দিক নির্দেশনা নেই এমন কোনো বিষয়ও নেই। যার কারণে গর্বের সাথে মাথা উঁচু করে ইসলাম গ্রহণ করেছি। সকল জড়তা, কুসংস্কারকে পরিহার করেছি। হে আল্লাহ, সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুন। আমিন।